পার্বত্য ৩ জেলা বাদে ৬১ জেলায় একযোগে চলে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির সুযোগ নেই বলে জানান ঢাকা জেলার ভোটাররা। ভোট কারচুপি বা লুকোচুরি কিছু নেই, এখানে স্বচ্ছ ব্যালট বাক্সে বসাইতেছে। তারা যে ভোট দেবেন, তারা যে রায় দেবেন, ফলাফল যা আসবে ইনশাল্লাহ আমরা তাই মেনে নেব। এখানে অর্থের ছড়াছড়িটি হওয়ার সুযোগটা থাকে না, কারণ এখানে প্রত্যেকেই জনপ্রতিনিধি। এখানে যার যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা এবং ভালো লোক, তাদেরকে আমরা নির্বাচন করব। রাজধানীর বনানী বিদ্যানিকেতনে দিনের প্রথম ভাগে ভোট দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। পরে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্রের ভিত মজবুত করবে। জেলা পরিষদও একটা অত্যন্ত স্ট্রং বডি, যেটি এতদিন ছিল না, এবং এই যে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ আসলো, আমার মনে হয় জেলা পরিষদ সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে, বিশেষ করে এই এলাকায়, এই জেলায় যে আমরা কাজ করি, সেই কাজের অনেক সুবিধা করবে। এদিকে আজিমপুর গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সাংবাদিকদের তিনি জানান, জেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার স্থানীয় সরকার শক্তিশালীকরণের যে আপনার উদ্যোগ বর্তমান সরকারের, সেটা আরও এক ধাপ এগিয়ে গেল। আপনারা জানেন যে গণতন্ত্র এবং সুশাসনের সঙ্গে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের একটা বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। আর সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন করে আইন করতে হচ্ছে, বিধি করতে হচ্ছে, সবই নতুন করে করতে হয়েছে। তবে এই নির্বাচন তো একই ধরনের, তবুও আমরা চেষ্টা করেছি। আমরা আগেও আপনাদের বলেছি, আমাদের কাছে কোনো নির্বাচনই ছোট নয়। কাজেই ছোট ছোট নির্বাচন যেটা আপনারা বলেন, সেটাকেও আমরা সমান গুরুত্ব দিয়ে করে থেকে থাকি। তবে উচ্চ আদালতের নির্দেশের কারণে সাধারণ সদস্য পদে সিলেট, যশোর, নোয়াখালী, বরগুনা, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও কক্সবাজারের কয়েকটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।